কথা ভাবছি আর কি বলছি এই শ্বশুর তোমায় যখন কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে তুমি তখন কি করো? আমায় যখন কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি তখন কি করি জানো? কি করো? আমি দাঁড়াই শুনি ঘরে ফিরে দিতে হবে। তাই কি বলি শোনো শোনো
এবার তো আমাদের ঘরে ফিরে যেতে হয়। রাধারানীর কথা শুনে আনন্দের আনন্দময় রসের কেন্দ্র চূড়ামণি নন্দের নন্দন ভগবান শ্রী গোবিন্দ আজকে ঘরে সামনা করে উঠে বসেছে। ও মায়েরা, গোবিন্দ আমার ঘরে ঘরে উঠে বসেছে, দুটো আঁখি ধুলু ধুলু। শ্যাম নাগরের এখনো যেন ঘুম ভাঙে না। কত বেলা হয়েছে দেখুন, এখনো শ্যাম নাগরের ঘুম ভাঙে না। দুটো আঁখি ধুলু ধুলু বালিশের উপর হেলান দিয়ে গোবিন্দ আমার বসে আছে। আর আমার সময় একজন সখী তাড়াতাড়ি জল নিয়ে গোবিন্দের বদনখানা ধোয়াই দিয়েছে। বদনখানা ধোয়াই দিয়ে নিজের বসনাঞ্চল দিয়ে গোবিন্দের বদনখানা মোছাই দিয়েছে। তখন আরেকটা সখী কি করেছে গো? তখন আরেকটা সখী কি করেছে? ওই না হাতে হাতে একশো এবার বেলা হয়ে গেছে, আমাকে এবার ঘরেই ফিরে যেতে হবে। গোবিন্দকে ছেড়ে এবার আমায় একা থাকতে হবে। আর গোবিন্দ চিন্তা করছে না, সারা রাত্রি রাধারানীর সঙ্গে শয়নে ছিলাম, এবারে তো রাধারানীর ঘরে ফিরে যাবে। এবার রাধারানীকে ছেড়ে আমায় একা থাকতে হবে। তাই দুজনেই দুজনকে দর্শন করছে আর দুজনেই কাঁদছে। সখীরা বলছে, বধূ অনেক তো বেলা হয়ে গেছে, আর তো কোনো জিনিস এবার তো আমাকে ঘরে ফিরে যেতে হবে। তাই কি বলি না বন্ধু, তুমি নিজের হাতে আমাদের আধারকে সুন্দর করে তুমি সাজাই দাও রে, সাজাই দাও রে, সাজাই দাও রে, সাজাই দাও রে, আমাদের ঘরে যাবে সাজাই দাও রে, সাজাতে যাবে। প্রথমে তুমি রাধারানী এই চুল বেঁধে দাও। চুল বেঁধে দেবো? কেমন করে মানবো? এই যেমন আমি বেঁধে আছি এরকম করে দাও। আমি যেমন বেঁধে আছি এরকম করে দাও। তাহলে তুমি বেঁধে দাও, তুমি বেঁধে দাও, বেঁধে দাও, তাই গোবিন্দ নিজের হাতে আমার গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিয়েছে। বলো তুমি বেনিটি বাঁধবে বটে, বেনিটা কেমন